জঙ্গলের মাঝে বিশাল একটা ঘাসের ক্ষেত, যে ক্ষেতের ভিতরে কোনো মানুষ যদি ভুল করেও প্রবেশ করে তাহলে সে কখনোই আর জীবন নিয়ে বেঁচে ফিরতে পারে না। শোনা যায় রাতে মৃত আত্মারা নাকি সেখানে জীবিত হয়। একটা ইউনিক হরর মুভি। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন জোন। তো মুভি শুরু হয়। দেখা যায় একটি গাড়ি বিশাল গতিতে সবুজ মাঠের ভিতর দিয়ে যাচ্ছিল। সেখানে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম বেকি। সে 6 মাসের প্রেগনেন্ট ছিল এবং এটা তার ভাই, নাম ক্যাল। এইভাবেই কিছুটা পথ চলার পর বেকি হঠাৎ করেই অসুস্থ হয়ে যায়। কোনো কিছু না ভেবে ক্যাল রাস্তার পাশে গাড়িটা থামিয়ে দেয় এবং কিছুটা সময় এইভাবেই থাকার পর ক্যাল গাড়িটা স্টার্ট দিতেই যাবে, এমন সময় পাশে থাকা ওই ঘাসের জমি থেকে কোনো একটা বাচ্চা ছেলের সাহায্যের চিৎকার শুনতে পাই। তারা দুজনেই তখন ভাবতে থাকে যে কোনো বাচ্চা শিশু হয়তো এই ঘাসের জমিতে আটকে পড়েছে এবং আমাদের উচিত তাকে সাহায্য করা। এরপর বেকি গাড়ি থেকে নেমে ওই ঘাসের জমিতে যেই না প্রবেশ করতেই যাবে, এমন সময় সে একজন মহিলার কণ্ঠস্বর শুনতে পায়। কোনো কিছু না ভেবে ক্যাল ওই ঘাসের জমিতে চলে যায় এবং তার পিছনে পিছনে বেকিও সেখানে চলে যায়। এরপর তারা দুজনেই পাগলের মতো সেই বাচ্চা ছেলেটিকে খুঁজতে থাকে, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে তারা কোথাও সেই বাচ্চাটিকে খুঁজে পাচ্ছিল না। এরপর তারা একটা বিষয় খেয়াল করে যে তারাও এই ঘাসের জমির ভিতরে পথ হারিয়ে ফেলেছে। তারা একে অপরের নাম ধরে রাখছিল, কিন্তু কোনোভাবেই তারা দুজন দুজনকে খুঁজে পাচ্ছিল না। এইভাবেই দেখতে দেখতে সন্ধ্যা নেমে যায়। এমন সময় বেকি হঠাৎ করেই তার সামনে একজন লোককে দেখতে পায়। আসলে এই লোকটার নাম রস এবং তার ছেলের নাম ছিল টবিন। টবিন সেই বাচ্চা ছেলে যার ডাকে সাড়া দিয়ে বেকি ও ক্যাল এই ঘাসের জমিতে এসেছিল। রস তাদেরকে বলে যে এটা একটা অভিশপ্ত জমি। এই জমিতে যে একবার প্রবেশ করে সে কখনোই আর ফিরে যেতে পারে না। কিন্তু আমি খুব ভালোভাবেই জানি যে কিভাবে এখান থেকে বেঁচে ফিরতে হবে। আমিও আমার ছেলে এবং স্ত্রীকে খুঁজতে খুঁজতে এই জমিতে এসেছিলাম এবং প্রায় 2 দিন ধরে আমি তাদেরকে খুঁজেই চলেছি, কিন্তু কোথাও তাদেরকে খুঁজে পাচ্ছি না। ওদিকে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে যায়। ক্যাল তার বোন বেকিকে এখনো খুঁজেই যাচ্ছিল। সে ক্লান্ত শরীরে ওই ঘাসের জমিতে বসেছিল। এমন সময় সেখানে টবিন চলে আসে এবং বলে যে তুমি নিশ্চয়ই তোমার বোন বেকিকে খুঁজছো। এটা শুনে ক্যাল রীতিমতো অবাক হয়ে যায় যে টবিন কিভাবে জানলো আমার একটা বোন আছে। সে কৌতূহলবশত টবিনের কাছে জিজ্ঞাসা করলো যে আমার বোন কোথায় আছে, তুমি কি তাকে দেখেছো? উত্তরে টবিন তাকে বলে যে না, আমি তোমার বোনকে কোথাও দেখিনি। এটা একটা অভিশপ্ত জমি আর আমিও তোমাদের মতো এখানে কারোর একটা কান্নার আওয়াজ শুনেই এসেছিলাম। এরপর থেকে আমি এখানে আটকে পড়েছি। আমার মতো এখন তোমরাও এখানে আটকে পড়েছো। এখান থেকে বাঁচার একটা উপায় আছে। এই কথা বলে টবিন তাকে বিশাল বড় একটি পাথরের কাছে নিয়ে আসে। এটা এমন একটা পাথর যে পাথর এই অভিশপ্ত ঘাসের জমি সম্পর্কে সবকিছু জানতো। অন্যদিকে বেকি রসের সাথে ওই ঘাসের জমিটা ঘুরে ঘুরে দেখছিল। এমন সময় সে সামনে কিছু অদ্ভুত জিনিস দেখতে পায়। ভালোভাবে খেয়াল করলে সে রক্তমাখা একগোছা চুল দেখতে পায়, যেটা দেখে বেকি একটু ভয় পেয়ে যায়। সে যখনই পিছনে তাকায় দেখতে পায় রস সেখানে নেই এবং হঠাৎ করেই কেউ একজন তার সামনে চলে আসে। তখন ভয় পেয়ে বেকি চিৎকার করতে থাকে। ওইদিকে ক্যাল পাথরে স্পর্শ করতেই যাবে, এমন সময় তার বোনের আত্মচিৎকার শুনতে পায়। সে দৌড়ে তার বোনকে সাহায্য করার জন্য এগিয়ে যাচ্ছিল, কিন্তু কোথাও সে তার বোনকে খুঁজে পাচ্ছিল না। এইভাবেই প্রায় 1 সপ্তাহ কেটে যায়। দেখা যায় সেই অভিশপ্ত জমির পাশ দিয়ে ট্রাভিস নামে একটি ছেলে গাড়ি করে আসছিল। আসলে ট্রাভিস ছিল বেকির বয়ফ্রেন্ড। প্রায় 2 সপ্তাহ হয়ে গিয়েছিল, কিন্তু বেকি তার সাথে না দেখা করতে এসেছিল না কল করেছিল। এক প্রকার বাধ্য হয়ে ট্রাভিস বেকিকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। ট্রাভিস তখন ওই ঘাসের জমির পাশে বেকির গাড়িটা দেখতে পায় এবং সেখানে পড়েছিল তার বইটা। এরপর বেকিকে খুঁজতে খুঁজতে সে ওই অভিশপ্ত ঘাসের জমিতে প্রবেশ করে। আর এখানে আসার পর ট্রাভিস খুব ভালোভাবেই বুঝে যায় যে এখানে পথ হারিয়ে ফেলা
অনেকটাই সহজ। তাই বুদ্ধি করে সে যে পথ দিয়ে এসেছিল সেখানে ঘাস দিয়ে একটি গিট দিয়ে রাখে, যাতে করে সে পথ চিনতে ভুল না করে। এইভাবেই কিছুটা সামনে যাওয়ার পর হঠাৎ করেই সেই ঘাসের গিট নিজে নিজেই খুলে যায়। ওইদিকে ট্রাভিস এখনো বেকিকে পাগলের মতো খুঁজেই চলেছে এবং খুঁজতে খুঁজতে সন্ধ্যা নেমে যায়। ট্রাভিস তখন ক্লান্ত শরীরে সেখানে বিশ্রাম নিচ্ছিল। এমন সময় সেখানে টবিন চলে আসে এবং ট্রাভিসের নাম ধরে ডাকতে থাকে, যেটা ট্রাভিসের কাছে অনেকটাই অস্বাভাবিক লাগে। সে মনে মনে ভাবতে থাকে যে এই বাচ্চা ছেলেটা তার নাম কি করে জানলো। এরপর টবিন তাকে বলে যে তুমি হয়তো তোমার গার্লফ্রেন্ড বেকিকে খুঁজতে এখানে এসেছো। এই কথাটা শোনার পর ট্রাভিস যেন আকাশ থেকে পড়েছিল। তখন টবিন তাকে বেকির কাছে নিয়ে যায়, কিন্তু সে আর বেঁচে নেই। বেকির এমন মৃত্যুতে ট্রাভিস কান্নায় ভেঙে পড়েছিল এবং সে যখনই পিছনে তাকায় দেখতে পায় টবিন সেখানে নেই। এইভাবেই ওই রাতটা কোনোভাবে কেটে যায়। পরের দিন সকালে ট্রাভিস সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। এমন সময় ট্রাভিস বাইরে থেকে শুনতে পায় যে কেউ যেন টবিনের নাম ধরে ডাকছিল। এখন আমরা দেখতে পাই যে টবিন রাস্তার পাশে তার মা বাবার সাথে দাঁড়িয়েছিল। টবিন ওই ঘাসের জমি থেকে শুনতে পায় যে কেউ একজন সাহায্যের জন্য চিৎকার করছে। তখন টবিন তার কুকুর ফ্রেডিকে নিয়ে ওই ঘাসের জমিতে চলে যায়। এরপর টবিনকে খুঁজতে খুঁজতে তার মা বাবাও সেখানে প্রবেশ করে, আর এইভাবেই তারা ফেসে যায় এক মৃত্যুর জগতে। এইভাবেই বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে যায়, কিন্তু রস কোথাও তার ছেলে এবং স্ত্রীকে খুঁজে পাচ্ছিল না। এর পরবর্তী সিনে আমরা মুভির সেই দৃশ্যটা দেখতে পাই যে গাড়ি করে বেকি ও ক্যাল কোথাও একটা যাচ্ছিল। এমন সময় তারা ঘাসের জমি থেকে টবিনের চিৎকার শুনতে পায়। তখন টবিনকে সাহায্য করতে ওই ঘাসের জমিতে প্রবেশ করে এবং তারাও খুব বাজেভাবে এখানে ফেসে যায়। আসলে এই ঘাসের জমিতে একবার যে প্রবেশ করে সে কখনোই আর জীবন নিয়ে বেঁচে ফিরতে পারে না। দেখা যায় বেকি ও ক্যাল ওই ঘাসের জমিতে গিয়ে টবিনের নাম ধরে ডাকছিল। তখন ট্রাভিস তাদের আওয়াজ শুনতে পায় এবং ট্রাভিসও বেকির নাম ধরে ডাকছিল। তখন বেকি আর ক্যাল এটা ভাবতে থাকে যে ট্রাভিস এখানে কোথা থেকে এলো। এমন সময় তারা টবিনের চিৎকার শুনতে পায় এবং সবাই মিলে টবিনের কাছে পৌঁছে যায়। তখন ট্রাভিস তাদেরকে জানায় যে গত 2 মাস ধরে আমি তোমাদেরকে খুঁজে যাচ্ছি, কিন্তু কোথাও তোমাদের পাইনি। তার মানে বেকি ও ক্যাল প্রায় 2 মাস ধরে এই ঘাসের জমিতে আটকে রয়েছে। ট্রাভিস তখন বুদ্ধি করে টবিনকে কাঁধে তুলে নেয় এবং বলে যে চারপাশে কি আছে সেটা ভালো করে দেখো। কিন্তু যতদূর পর্যন্ত চোখ যায় শুধু ঘাস আর ঘাস, এবং দূর থেকে একটা বাড়ি দেখা যাচ্ছিল। তখন তারা সিদ্ধান্ত নেয় আমাদের যেভাবেই হোক না কেন ওই বাড়িটা খুঁজে বার করতে হবে। সবাই মিলে ওই বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং কিছুটা সামনে যেতেই বেকি পেটে প্রচন্ড ব্যথা অনুভব হয় এবং তার ব্লিডিং শুরু হয়। এক ফোঁটা রক্ত মাটিতে পড়তেই চারপাশে ঝড় উঠে যায় এবং বেকি তখন দেখতে পায় যে তার পেটের ভিতরে থাকা ওই বাচ্চাটিকে ঘাসেরা মেরে ফেলেছে। এটা দেখার পর বেকি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এর কিছু সময় পর সেখানে রস চলে আসে এবং বেকির জ্ঞান ফিরিয়ে আনে। রস তখন সবাইকে বলে যে এখান থেকে বেঁচে ফিরতে হলে আমাদের ওই পাথরটার সাহায্য নিতে হবে। রসের কথা মতো ওই পাথরটার সামনে চলে আসে। রস তখন সবাইকে বলে যে এখান থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে এই পাথরটা। এই পাথরে কোনো ব্যক্তি যদি একবার স্পর্শ করে তাহলে সে এই মরণ ফাঁদ থেকে বের হওয়ার একটা উপায় পেয়ে যাবে। রসের কথা শুনে ক্যাল ওই পাথরে স্পর্শ করতেই যাবে, এমন সময় সেখানে টবিনের মা চলে আসে এবং বলে তোমরা এই শয়তানের কথাই একদম বিশ্বাস করো না, কারণ ও মানুষ নয়, একটা পিশাচ যে সবাইকে তার কথার জালে ফাঁসিয়েছে। এই কথা শুনে রস অনেকটাই রেগে যায় এবং আমরা জানতে পারি যে রস আসলেই কোনো মানুষ ছিল না। সে রেগে গিয়ে তার স্ত্রীর মাথাটা এক টানে শরীর থেকে আলাদা করে ফেলে। এই দৃশ্যটা দেখে সবাই আরও ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে। এমন সময় টবিন তার কুকুর ফ্রেডিকে দেখতে পায় এবং অন্ধকার জঙ্গলের ভিতরে ছুটতে ছুটতে তারা অবশেষে ওই বাড়িটাতে এসে পৌঁছায়। তখন ক্যাল আর ট্রাভিস বাড়ির ছাদে এসে চারপাশটা ভালো করে দেখছিল এবং অদ্ভুত বিষয় হচ্ছে তারা রাস্তার পাশে থাকা ওই চার্চটা দেখতে পায়।
তারা এটাও দেখতে পায় যে টবিনের কুকুর ফ্রেডি এক অদৃশ্য রাস্তা দিয়ে সহজেই ওই ঘাসের জমি থেকে রাস্তায় পৌঁছে গিয়েছে। ট্রাভিস তখন মনে মনে ভাবতে থাকে যে এখানে হয়তো কোনো গুপ্ত পথ আছে। তখনই সে নিচে এসে ওই গুপ্ত পথটা খুঁজতে থাকে। এমন সময় সে ওই গর্তের ভিতরে পড়েই যাচ্ছিল, তখন ক্যাল তাকে ধরে ফেলে এবং তখনই ওই ঘাসের জমি থেকে কিছু ভয়ানক আওয়াজ আসতে থাকে এবং ওই আওয়াজটা শুনে ট্রাভিস ওই গর্তের ভিতরেই পড়ে যায়। ওইদিকে বেকি আবারও সেই ঘাসের জমির ভিতরে চলে যায় এবং তার পিছনে পিছনে ক্যালও দৌড়াতে শুরু করে। তখন রস তাকে ধরে ফেলে এবং বলে, কোথায় পালাচ্ছ? পালিয়ে তুমি কত দূর যাবে? তুমি যেখানেই পালিয়ে যাও না কেন, তোমার মৃত্যু আমার হাতেই হবে। এমন সময় ক্যাল দেখতে পায় এক ভয়ানক দৃশ্য। সে দেখে তার পাশেই শুয়ে আছে তার নিজের মৃতদেহ। বিষয়টা কতটা ভয়ের তোমরা নিজেরাই একবার ভেবে দেখো। রস তখন ক্যালকে মেরে ফেলে। এমন সময় সে বেকিকে দেখতে পায়। এবার হয়তো বেকির পালা। রস বেকিকে মারতেই যাবে, এমন সময় সে মাটিতে পড়ে থাকা একটি কেসি তার চোখে মেরে সেখান থেকে পালিয়ে যায়। আকাশে যেন বিদ্যুৎ চমকাচ্ছে, চারপাশে কেমন যেন একটা পরিবেশ। ঠিক তখনই বেকি ঘাসের মতো দেখতে কিছু অবয়ব দেখতে পায়। সেই অবয়বগুলো বেকিকে টানতে টানতে আবারও সেই পাথরের কাছে নিয়ে আসে এবং তখনই আমরা সেখানে বিশাল বড় একটি গর্ত দেখতে পাই, যার মধ্যে ছিল শত শত মানুষের কাটা হাত। হয়তো বহু বছর আগে থেকেই তারা এই অভিশপ্ত ঘাসের জমিতে আটকে পড়েছিল। ওইদিকে বেকির অবস্থা অনেকটাই খারাপ ছিল এবং সেখানেই সে তার বাচ্চা মেয়ের জন্ম দিয়ে দেয়। আর তখনই বেকি অজ্ঞান হয়ে পড়ে যায়। চোখ খুলতেই সে দেখতে পায় যে তার ভাই ক্যাল তার পাশেই বসে আছে এবং তাকে কিছু একটা খেতে দিচ্ছে। সে একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারে যে এটা ক্যাল নয়, তার পরিবর্তে রস সেখানে বসে আছে। আর এতক্ষণ ধরে সে যা খাচ্ছিল এটা ছিল তার নিজের মেয়ের মাংস। ঠিক তখনই সেখানে ট্রাভিস ও টবিন চলে আসে। বেকির এমন অবস্থা দেখে টবিন তখন বলে যে আমার বাবা সবাইকে মেরে ফেলবে, কেউ তার হাত থেকে বাঁচতে পারবে না। এই কথাটা বলতে না বলতেই সেখানে রস চলে আসে। এবার হয়তো ট্রাভিসের পালা। সে ট্রাভিসকে মারতেই যাবে, ঠিক তখনই বেকি এসে তার অন্য চোখটাও মেরে অন্ধ করে দেয় এবং কিছু বুঝে ওঠার আগেই ট্রাভিস কিছু ঘাস দিয়ে রসের গলায় ফাঁস লাগিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। ওইদিকে দেখা যায় বেকিও আর বেঁচে নেই। মৃত্যু শোকে ট্রাভিস যেন পাথর হয়ে গিয়েছিল। কোনো উপায় দেখতে না পেয়ে ট্রাভিস ওই পাথরের কাছে চলে আসে এবং পাথরে স্পর্শ করতেই চারপাশে আগুন জ্বলে ওঠে। এরপর ওই ঘাসের জমি সম্পর্কে ট্রাভিস সবকিছুই জেনে যায়। তবে দুঃখের বিষয় হলো এই পাথরে যে একবার স্পর্শ করবে সে কখনোই আর এখান থেকে বেরোনোর রাস্তা খুঁজে পাবে না। কিন্তু ট্রাভিস মনে মনে ভাবতে থাকে যে আমি বেরোতে পারি আর না পারি, টবিনকে আমি এই মৃত্যুর জগৎ থেকে মুক্তি দিয়ে দিব। কারণ টবিনকে সে যদি বাইরে বের করতে পারে তাহলে এই মৃত্যুর খেলা চিরতরে বন্ধ করতে পারবে। এরপর ট্রাভিস বেকির সেই লকেটটা দিয়ে টবিনকে বলে যে তুমি বাইরে চলে যাও এবং বেকিকে এখানে আসা থেকে আটকাও। এরপর ট্রাভিস তাকে বাইরে যেতে সাহায্য করে। তখন বাইরে এসে টবিন দেখতে পেল যে বেকি ও ক্যাল কোনো বাচ্চার কান্নার আওয়াজ শুনে সেই অভিশপ্ত জমিতে প্রবেশ করতেই যাবে। এমন সময় টবিন তাকে বলে ওখানে যেও না, কারণ এটা একটা অভিশপ্ত ঘাসের জমি। ওই জমিতে যে একবার প্রবেশ করে সে কখনোই আর ফিরে আসতে পারে না। এমন সময় বেকি ওই ঘাসের জমি থেকে কারোর একটা চিৎকার শুনতে পাচ্ছিল। সে টবিনের কোনো কথাই শুনছিল না। এমন সময় টবিন ওই লকেটটা বের করে বেকিকে দেখায় এবং বলে ট্রাভিস তোমাকে নিষেধ করেছে এখানে আসতে। লকেটটা দেখে বেকি তখন মনে মনে ভাবতে থাকে যে টবিন যেটা বলছে সেটা হয়তো আসলেই সত্যি। তখন তারা ওই ঘাসের জমিতে প্রবেশ না করেই সেখান থেকে চলে যায়। এইভাবেই চিরতরে বন্ধ হয়ে যায় সেই মৃত্যুর খেলা। সবাই বেঁচে গেলেও ট্রাভিস কিন্তু চাইলেও আর কখনোই ওই ঘাসের জমি থেকে বাইরে আসতে পারবে না এবং সেখানেই ট্রাভিস তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর এর মধ্য দিয়েই শেষ হয় আমাদের আজকের মুভিটা।
দেখো, টবিনের চিৎকার শুনে বেকি ও ক্যাল এই ঘাসের জমিতে এসেছিল এবং প্রায় 2 মাস পর বেকিকে খুঁজতে খুঁজতে ট্রাভিস এসেছিল এই ঘাসের জমিতে। আর ট্রাভিসের চিৎকার শুনে টবিন ও তার মা এসেছিল। এইভাবেই তারা ফেসে যায় এক মৃত্যুর জগতে। মানে কোনো ব্যক্তি যদি এই ঘাসের জমিতে প্রবেশ না করত তাহলে হয়তো এই মৃত্যুর খেলা কখনো শুরুই হতো না। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও, আর চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও দেখতে চাইলে।